back to my channel with the brand new vlog and I hope you all doing well. আজকের vlogটা কিন্তু শপিং রিলেটেড vlog হতে চলেছে আর আজকে আমি যাচ্ছি শপিং করতে দুর্গাপূজার জন্য। তো আজকে আমার শপিং ডেস্টিনেশন কি জানো? আজকে আমার শপিং ডেস্টিনেশন নিউ মার্কেট। নিউ মার্কেট যাবো ভাবলেই তো মনটা মানে খুশি খুশি হয়ে যায়। আর আমি শপিং করতে যাব এটা শুনলেই যেন আমার মুড আর মেজাজ সব কিছুই ফুরফুরে হয়ে যায়। যাই হোক, আজকে অনেক দিন পর আমি নিউ মার্কেট যাচ্ছি। লাস্ট টাইম কবে গেছিলাম আমার সত্যি মনে নেই, কারণ ওই গভর্নমেন্ট আর হকারদের ওই ঝামেলাটা হওয়ার পর থেকে আমার নিউ মার্কেট সত্যিই যাওয়া হয়নি। এখন আমি যাচ্ছি আর ভিডিওতে দেখেছি এখন মোটামুটি সিচুয়েশান খুব ভালো। তবে আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু মেঘলা মেঘলা আছে, জানি না কি হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। কালেকশন তো অবশ্যই শেয়ার করবো, আর কী করছি না করছি সেগুলোও শেয়ার করবো। তো কন্টিনিউ ব্লগটা দেখি। আমার দুর্গাপুজোর ব্লগ পার্ট 3 হতে চলেছে। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার দুর্গাপুজোর শপিংয়ের ভিডিওগুলো পার্টে পার্টে শেয়ার করব। তো পার্ট 1-এ আমি গড়িয়াহাট এক্সপ্লোর করেছি, পার্ট 2-এ আমি শর্টস আপলোড করেছি যেটা হাতিবাগানের উপরে, আর আজকে পার্ট 3 যেটা আমি নিউ মার্কেটে এক্সপ্লোর করব। তো তোমরা অবশ্যই দেখো, আমি সমস্তটাই ব্লগ শর্টস মিলিয়ে নিয়ে আসবো তোমাদের জন্য। তো সব কিছুই তোমাদেরকে দেখতে হবে, তবেই কিন্তু তোমরা সমস্ত বিষয় জানতে পারবে। তো এখন চলো, অলরেডি 3টে বাজে, এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। আর আজকে নিউ মার্কেট যাওয়ার সত্যি কোনো প্ল্যান ছিল না, সাডেনলি প্ল্যান হলো। অভি আমাকে ফোন করে বললো যে আজকে একটু শপিং করে আসি। এর আগের সপ্তাহতেও এরকম হয়েছিল হাতিবাগানের ব্যাপারটা। তো যাই হোক, আমি তো শপিং করতে যাচ্ছি আর তোমরাও চলো আমার সাথে। বালিগঞ্জ স্টেশনে এসে প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, কারণ আমি তো খাওয়া দাওয়া করে এসেছি, বাট ওবি কিছু না খেয়েই বেরিয়ে গেছে। আসলেও ডাইরেক্ট কাছ থেকে এসছে, তো তাই জন্য আগে একটু কিছু খেয়ে নিলাম। আজকে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, সাথে ছিল চিলি চিকেন আর স্যালাড। আমি খুব লেস কোয়ান্টিটি নিয়েছি, কারণ ওই যে বললাম আমার খিদেটা খুব একটা ছিল না, ওর জন্যই আসা। তবে ফ্রাইড রাইস চিলি চিকেন কম খেলে কি হবে, এই মিল্ক শেকটা খেয়েছি, এটা অরিও মিল্ক শেক। এই শেক জাতীয় জিনিস খেতে আমার বেশ ভালোই লাগে। তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই জুতোর দোকানে আমরা এলাম। তোমাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই। ওইদিকে দেখো বালিগঞ্জ স্টেশন, আর মেন যে লোকেশনটা যেটা তোমরা দেখতে পাবে, গুপ্তা এজেন্সি যে লটারি দোকান, ঠিক তার নিচে এই দাদাটা বসে। এখান থেকে অভি একটা জুতো কিনলো, কারণ ওর জুতোটা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। এবার মাঝ রাস্তায় গিয়ে যদি ছিঁড়ে যায় একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তাই জন্য আগে একটা জুতো কিনে নিলাম। আর দেখো এই জুতোটা কিনেছে ওই ক্রক্স আর কি। তো ও তো জানেই না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। কী যে ও এদিক ওদিক দেখছে বাবা ভগবানই জানে। যাই হোক, ওর এই সমস্ত দেখতে দেখতে আমরা নিউ মার্কেট পৌঁছে গেলাম। আমরা সবসময় এসপ্ল্যানেটে 6 নম্বর গেট থেকেই বেরোই, তো এটাই আমাদের সুবিধা হয়। 6 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে গ্র্যান্ড হোটেলের নিচে সমস্ত মেন্স কালেকশন তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আমরা কালেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর ঠিক হপম্যানের সামনে থেকে যে ফুডটা চলে যাচ্ছে, ওই ফুডটা ধরে আমরা মার্কেটের দিকে এগিয়ে চললাম। এখানে তোমরা প্রচুর জিনিস দেখতে পাবে, তবে আমার এইবারে নিউ মার্কেটের সাথে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। কেন আমি একটু পরে বলছি, তার আগে দেখো এই পাউচ ব্যাগ একটা নিয়েছি প্রিন্টেড, মায়ের জন্য। মা বলেছিল, কারণ আমার একটা আছে সেটা দেখে মায়ের খুব পছন্দ হয়েছিল, তো মা বলেছিল একটা আনতে। তো লোকেশনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, মান্নাবারের ঠিক অপোজিটেই। আর এখানে তো জুয়েলারি দেখছিলাম, একটা ইয়াররিং নেওয়ার ছিল কুন্দনের। তো দেখো দোকানটা দেখলে মানে জাস্ট চুমু, এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন। এগুলো তো মেয়েদের মানে স্বর্গ আর কি। তারপর এখান থেকেই মশালা কর্ন নিলাম, প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। লোকেশনটা দেখো ব্লু প্রিন্টের ঠিক নিচে, আর নিউ মার্কেট লেখা যে বোর্ডটা ঠিক তার অপোজিট সাইডেই কিন্তু এইটা বসে। যাই হোক, এবারে আমি বলি কেন আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। কালেকশান একদমই নেই, আমার তো চোখে খুব একটা ভালো কিছু পড়লই না। এখন তোমরা যে ক্লিপটা দেখতে পারছো, এটা সিটি মার্টের। আমরা একটু সিটি মার্টে গেছিলাম কিছু কালেকশান দেখার জন্য, তবে সেরকম কিছু নিইনি, কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার নিউ মার্কেটের আমি কথাটা বলি। এবারে দুর্গাপুজোর কালেকশান কি হবে আমি সত্যি জানি না। আসলে দোকানগুলো এতটাই পরিমাণে ছোট হয়ে গেছে যে তারা
তাদের কালেকশন শোই করতে পারছে না, তাহলে কাস্টমার কি করে বুঝবে কোন দোকানে কি আছে? সবার পক্ষে তো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভবই নয়। তো তাই জন্য এবারে আমার নিউ মার্কেটের সাথে এক্সপিরিয়েন্স খুবই বাজে। মনে হয় এই প্রথম আমি শপিং করতে গিয়ে, মানে নিউ মার্কেটে শপিং করতে গিয়ে কিছু না কিনে আমি বাড়িতে ফিরে এসেছি। জাস্ট একটা ইয়াররিং কিনেছি। এটাই ছিল আজকে আমার নিউ মার্কেটের সাথে এক্সপিরিয়েন্স। কোনোদিনও এরকম হয়নি, ট্রাস্ট মি। মানে আমি খুবই মন খারাপ অবস্থায় বাড়িতে ফিরেছি। যাই হোক, তারপর একটা উবের মোটো বুক করে আমি বাড়িতে ফিরলাম, কারণ ওই ট্রেন মেট্রো এসবের ঝামেলাতে আর যাইনি, আর ভালোও লাগছিল না, এনার্জি তো ছিলই না, তার সাথে মুডও খারাপ ছিল। যাই হোক, আবারও পুজোর আগে একবার আমি নিউ মার্কেটের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব, তখন কীরকম কী কালেকশন থাকে আমি দেখাবো। আজকে সত্যি সেরকম কিছু কালেকশন ছিল না, আমি কিছু কেনাকাটিই করিনি যে তোমাদেরকে কি দেখাবো। আজকের এই ভ্লগটা এত দূরই রাখছি, নতুন একটা ভ্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।